যে মায়ের আয় যদি কম থাকে, সন্তানের প্রধান পরিচর্যাকারী যদি মা হয়ে থাকেন, তাহলে আদালত কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে? একজন আরেকজনের থেকে শুনে আমার কাছে যখন আসে যে সমস্ত ঘটনা বলেন, সেগুলা আসলেই বলার মতো না, শেয়ার করার মতো না, এবং এই জন্য ইভেন ফ্যামিলির মধ্যে আলাপ করা হয় যে এটা যেন বাইরে না বলা হয় ইত্যাদি, এই ধরনের বিভিন্ন সিচুয়েশন। বলতে চাই যে বাবা মা যদি আর্থিকভাবে সচ্ছল হন কিন্তু সন্তানের সাথে কম সময় কাটান, বাঙালি কেউ যদি অ্যাটর্নি থাকতো তাকে ধরেই নেওয়া হতো ইমিগ্রেশন অ্যাটর্নি, এই জন্য নামই হয়ে গেছে লয়ার মানে ইমিগ্রেশন, ব্যাপারটা তা না। প্রথমেই যে বিষয়টি আমরা বলতে চাই, যেহেতু আমরা বলেছি যে ডিভোর্সটা যদি সন্তান সহ হয়ে থাকে এবং এক্ষেত্রে সন্তানের সর্বোত্তম স্বার্থ এবং অধিকার সুরক্ষিত কিভাবে রাখা যাবে, সেই ক্ষেত্রে প্রথমে যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব যে বেস্ট ইন্টারেস্ট অফ দি চাইল্ড, এটা বলতে আসলে আইনে কি বোঝায়, এটি একটি বিষয়। এবং অনেকেই মনে করে থাকেন বাবা মা কেউ একজন স্বয়ংক্রিয়ভাবে সন্তানের কাস্টডি পেয়ে যান। বাস্তবে নিউ ইয়র্কের আদালত, সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু নিউ ইয়র্কের কথা বলছি কারণ এই পারিবারিক এই বিষয়গুলো বিভিন্ন স্টেটে বিভিন্ন ধরনের আইন থেকে থাকে। আমরা নিউ ইয়র্কের কনটেক্সটে আলোচনা করতে চাই যে নিউ ইয়র্কের আদালত কোন বিষয়গুলো বিবেচনা করে সন্তানের এই যে বেস্ট ইন্টারেস্ট অফ দি চাইল্ড নির্ধারণ করে থাকে। যদি উদাহরণ হিসেবে আমরা বলতে চাই যে বাবা মা যদি আর্থিকভাবে সচ্ছল হন কিন্তু সন্তানের সাথে কম সময় কাটান, আবার অন্যদিকে তুলনামূলকভাবে যদি আমরা বলি যে মায়ের আয় যদি কম থাকে, সন্তানের প্রধান পরিচর্যাকারী যদি মা হয়ে থাকেন, তাহলে আদালত কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে? অ্যাটর্নি মীর মিজানুর রহমান। ধন্যবাদ ভাই। আচ্ছা, আমার লাস্ট ফোন কলটা ছিল এই ডিভোর্স কেস নিয়ে একজনের সাথে। হ্যাঁ, আমরা একটা ডিভোর্সের মাঝখান দিয়ে যাচ্ছি, সেখানেও বাচ্চা কাচ্চা আছে। তো এইখানে যে টপিকটা আপনি আলাপ করতে চাচ্ছেন, সেটার সাথে ইন্ট্রোডাকশন দিতে গিয়ে আপনি দুবার একটা কথা বলেছেন যে লজ্জায় আমরা আলাপ করতে পারি না। এটা কি পরিমাণ যে এখানে কমিউনিটিতে এখন সিচুয়েশনটা দাঁড়িয়েছে, এগুলা যারা আমরা এই লাইনে প্র্যাকটিস করি তারা জানি। কারণ অনেকেই হয়তো এই প্র্যাকটিসটা করেন না, কিন্তু আমি যেহেতু এটা করি, মানুষ অনেকে জেনে একজন আরেকজনের থেকে শুনে আমার কাছে যখন আসে যে সমস্ত ঘটনা বলেন, সেগুলা আসলেই বলার মতো না, শেয়ার করার মতো না, এবং এই জন্য ইভেন ফ্যামিলির মধ্যে আলাপ করা হয় যে এটা যেন বাইরে না বলা হয় ইত্যাদি, এই ধরনের বিভিন্ন সিচুয়েশন আছে। হ্যাঁ, এবং এটা যে শুরুটা হয় সেগুলার যে কি বিভৎস অবস্থা শুরু হয়েছে, হ্যাঁ, আমরা তো বিভৎস বা ইত্যাদি এই জাতীয় কথাবার্তা বললে মনে হয় যেমন একজন আরেকজনকে পিটাচ্ছেন। এর থেকেও যে অত্যন্ত লজ্জাজনক অবস্থা চলছে, এটার কোনো সীমা নেই। হ্যাঁ, এটা শুধু বাংলাদেশে হয় তা না, ব্রাজিলে হয় তা না, এই আমেরিকাতে বসে এই কমিউনিটির মধ্যেই এখানে হচ্ছে। কারণ ফ্যামিলি যতই বড় হচ্ছে, হ্যাঁ, এখানে অনেক ধরনের সিচুয়েশন আসছে। আগে বাঙালি কেউ যদি অ্যাটর্নি থাকতো তাকে ধরেই নেওয়া হতো ইমিগ্রেশন অ্যাটর্নি, এই জন্য নামই হয়ে গেছে লয়ার মানে ইমিগ্রেশন, ব্যাপারটা তা না। হ্যাঁ, তো যাই হোক, কিন্তু এখানে সঞ্চালক মহোদয় যে কথাটা বলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই ধরনের বিষয়গুলো স্টেট সাবজেক্ট। আমি যেহেতু নিউ ইয়র্ক এবং নিউ জার্সির লয়ার, ফলে আমি শুধুমাত্র এই দুই স্টেটের এইসব ব্যাপারে কথা বলতে পারি, অন্য কোনো ব্যাপারে কথা বলতে পারি না। হ্যাঁ, অন্য কোনো স্টেটের এই ধরনের ইস্যু নিয়ে কথা বলতে পারি না। যাই হোক, তো নিউ ইয়র্কে আপনি যেই টপিকটা দিয়েছেন, যে যদিও কথাটা হাউ টু প্রোটেক্ট দ্য চিলড্রেন, এই ব্যাপারটা চলে আসছে ডিভোর্সের সাথে। এইটা বাচ্চা দিয়ে একটা প্রতীকী ভাবে জিনিসটা করা হয়েছে, পুরো ব্যাপারটাই হ্যাঁ এখানে জড়িত ডিভোর্সের সাথে, শুধু ডিভোর্স না। এবং এই জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে যার বিরুদ্ধে ডিভোর্সটা ফাইল করা হলো, ওনাকে মাস্ট হাতে হাতে, ইভেন কোনো এনভেলপের ভিতরে না, হাতে হাতে এই কাগজটা দিতে হবে, বিকজ এটার সাথে ডিউ প্রসেস অফ ল জড়িত। একটা ডিভোর্স শুধু এমন না যেমন এক সময় হয়তো তোর সংসার করলাম না, শেষ। হ্যাঁ, ব্যাপারটা তা না। এটার সাথে বাচ্চা থাকলে বাচ্চা জড়িত আছে, সম্পত্তির ব্যাপার আছে, হ্যাঁ, স্পাউসাল সাপোর্টের ব্যাপার আছে,
চাইল্ড কাস্টাডির ব্যাপার আছে, চাইল্ড সাপোর্টের ব্যাপার আছে, চাইল্ড ভিজিটেশনের ব্যাপার আছে, এই ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স এবং এরপরে অর্ডার অফ প্রোটেকশন আছে, অনেক কিছু এটার সাথে জড়িত। ফলে যার বিরুদ্ধে এটা করা হচ্ছে, টু স্টার্ট উইথ, আর একটা কথা তো আমরা পাই না, অনেকেই জানি, সবাই না জানলে জেনে নেন, আমেরিকাতে ডিভোর্স করতে হলে মাস্ট ইউ হ্যাভ টু গো থ্রু দ্য কোর্ট সিস্টেম। কোনো ইন্টারমিডিয়ারি হুজুর, তারপরে কাজী, এই জাতীয় ব্যাপার স্যাপার করে আলাদা হয়ে গেলেন, 3 তালাক বলে দিলাম, এইসবের কোনো কাজ হবে না। এইখানে আপনাকে মাস্ট এইভাবে প্রসিড করতে হবে। তো প্রথমে যখন আপনি ফাইল করলেন, কমপ্লেনটা ফাইল করলেন, ইট কুড বি সামন্স উইথ নোটিস অর সামন্স এন্ড কমপ্লেন, এবং এটা ভেরিফাইড কমপ্লেন হতে হবে। এটা করে যার বিরুদ্ধে করলেন ওনাকে এটা দিতে হবে, যাতে উনি জানে যে আপনি শুধুমাত্র ডিভোর্স চাচ্ছেন, শুধু তা না, আর কি কি চাচ্ছেন এইগুলো। এবং এটার সাথে কিছু স্ট্যান্ডিং অর্ডারস আছে, ওটাকে ওনাকে সার্ভ করতে হবে, যে এর মধ্যে এই ডিভোর্স চলাকালীন সময়ে আপনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সম্পত্তির অন্য বিভিন্ন ট্রানজাকশন কিভাবে লিমিটেড, এবং আপনার যে রাইটস আছে, যে মেইনটেনেন্স এন্ড আদার, তারপরে হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে, হেলথ কেয়ারের ব্যাপারে কিছু স্ট্যান্ডিং অর্ডারস আছে, এগুলো মানতে হবে। এই হলো শুরু। তারপরে ওনাকে যখন দেওয়া হলো যে অপর পার্টিকে, তার হাতে 20 দিন সময় আছে, যদি স্টেটের মধ্যে এটা সার্ভ করা হয়, উত্তর দেওয়ার জন্য, নাহলে ডিফল্ট জাজমেন্টে যাবে, এবং সেখানে ডিফল্ট জাজমেন্ট হলো, সেখানে ওর প্রচুর কাজ আছে। তো পুরো ব্যাপারটাই নর্মালি বিটুইন 2 লয়ার্স হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় কোর্টে ডাকে, কিন্তু সেটা হচ্ছে ফর কনফারেন্স, এবং ইন বিটুইন এটা 2 লয়ার্স, এবং অনেক সময় জাজও থাকে না, জাজের যে ওইখানে কোর্ট অ্যাটর্নি থাকে, তাদের মধ্যে এইভাবে করে জিনিসটা ম্যাক্সিমাম কেস শেষ হয়, স্টিপুলেশনের মাধ্যমে ইত্যাদি। হ্যাঁ, খুব কম কেসই, যেমন মেয়র জুলিয়ানি অমুক সময় এই ধরনের কোনো ব্যাপার, বা প্রেসিডেন্ট ট্রাম্পের এরকম ডিভোর্স, আরো আছে এরকম অনেকের, যে এগুলো ট্রায়াল পর্যায়ে যায়, ম্যাক্সিমাম এগুলো ট্রায়াল পর্যায়ে যায় না, এগুলো আমরা 2 পক্ষ মিলে এটা শেষ করে দিই, গেল। আচ্ছা, ইভেন চাইল্ড, মানে চিলড্রেন ইনভলভ থাকলো। কিন্তু এখন কথাটা হচ্ছে, ডিভোর্স শুধুমাত্র 2টা মানুষের সম্পর্ক শেষ হয়ে গেছে শুধু তা না, এর সাথে ওই যে বললাম যে এই সমস্ত বিষয়গুলা, তো সেখানে চিলড্রেনের কথাটা দিয়ে পুরো ব্যাপারটা কিভাবে আনা যায়, কারণ দুজনের তো সম্পর্ক শেষ হয়ে গেল। আমি আজকে যে কথাটা বলে আমার এই ক্লায়েন্টকে কাজটা শেষ করলাম, দেন ইউ উইল নেভার বি ডান উইথ দিস আদার পারসন। যতই ডিভোর্স হয়ে যাক সারা জীবন, ইউ উইল নেভার বি ডান, বিকজ আপনাদের বাচ্চা আছে, একসাথে 2টা বাচ্চা আছে, তো গেল।